সর্বম শিবময়াম শিবানন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা আলোচনা করব কন্যা লগ্ন কন্যা রাশির জুলাই 2026 দৈনিক পথ চলা। তো 1 জুলাই 2026 গ্রহ সন্নিবেশ কী থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক। আপনাদের লগ্নের চতুর্থে অর্থাৎ ধনু রাশিতে অবস্থান করে থাকছে চন্দ্র, ষষ্ঠে কুম্ভ রাশিতে রাহু, সপ্তমে শনি মীন রাশিতে, নবমে মঙ্গল অবস্থান করে থাকছে বৃষ রাশিতে, দশমে রবি মিথুন রাশিতে, একাদশে বৃহস্পতি শুক্র এবং বক্রী বুধ কর্কট রাশিতে, দ্বাদশে কেতু সিংহ রাশিতে। এই গ্রহ সন্নিবেশ নিয়ে পথ চলা শুরু। 2026 জুলাই মাসে অনেকগুলো পুণ্যতিথি আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফেজেস। 7 জুলাই কালাষ্টমী, চেষ্টা করবেন কালভৈরব অষ্টকম এবং আপদুদ্ধার বতুক ভৈরব স্তোত্র পাঠ করার। 10th and 25 জুলাই দুটো একাদশী বিশেষভাবে পালন কর্তব্য। তার মধ্যে 25শে জুলাই দেবসায়নী একাদশী, যার পরে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ নিদ্রায় যাবেন, হাইবারনেশনে যাবেন এবং ওষুধদের উৎপাত শুরু হবে। 15 to 23 জুলাই আষাঢ় মাসের গুপ্ত নবরাত্রি, একদম মোস্ট ইম্পর্ট্যান্ট ফেজ। আড়ম্বর করে যদি ঘট স্থাপনা করে নাও করতে পারেন, অতি অবশ্যই 9টা দিন কিন্তু নবরাত্রি পালন করবেন। নবদুর্গাকে আবাহন করে, নবদুর্গার রূপ কল্পনা করে নবদুর্গার মন্ত্র জপ করবেন। এই সময়ের মধ্যেই 16 তারিখ আমরা পাচ্ছি জগন্নাথ ধামে রথযাত্রা, এবং সবশেষে 29 জুলাই ব্যাস গুরু পূর্ণিমা দক্ষিণামূর্তি জয়ন্তী, যার জন্য আমাদের বিশেষ সাধনা করতে হবে। এই জুলাই 2026-এ কন্যা লগ্ন কন্যা রাশি, আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ এবং দশমপতি বক্র গতিতে থাকছে, এবং মাসের প্রথম কটা দিন একাদশে থাকার পর 7th জুলাই দশমে প্রবেশ করবে মিথুন রাশিতে। এই মিথুন রাশিতে 24 জুলাই ডাইরেক্ট হবে। তো এই বক্রী বুধের উপর মিথুন রাশিতে রাহুর দৃষ্টি থাকবে। এটা কিন্তু একটা ভুল কোনো প্ররোচনা, কোনো প্রলোভন, এবং সেখান থেকে কর্মক্ষেত্রে একটা বিপন্নতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। বি ভেরি কেয়ারফুল। শুক্র আপনাদের দ্বিতীয় এবং নবমপতি 4 জুলাই অবধি একাদশে অবস্থান করার পর সিংহ রাশিতে সাইন লিওতে রাহু কেতুর নোডাল অ্যাক্সিসে সাউথ নোডের সঙ্গে কেতুর সঙ্গে একত্রে অবস্থান করবে। এই যোগও কিন্তু আপনাদের জন্য ভালো না। নানানভাবে কিন্তু বাবার শরীর স্বাস্থ্য নিয়ে অসুবিধা হওয়া, ব্যয়বাহুল্যতা, বিদেশে কিছু সমস্যা, কর্ম পরিবর্তনের সমস্যা, নানান রকম ইস্যুজ আসতে পারে। মঙ্গল এই মাসে ট্রানজিট নেই, আপনাদের তৃতীয় অষ্টমপতি পুরো মাসটাই নবমে সঞ্চার করে থাকবে। বৃহস্পতি আপনাদের একাদশে পুষ্যা নক্ষত্রে অবস্থান করে থাকছে। রবি আপনাদের দ্বাদশপতি থাকছে মাসের প্রথমার্ধে দশমে, তারপর 16 জুলাই কর্কটে একাদশে ট্রানজিট করবে। 26 জুলাই গ্রহরাজ শনি রেবতী নক্ষত্রে সঞ্চার করে যে আছেন সেখানে বক্র গতিতে যাবেন। এই রেট্রোগ্রেড স্যাটার্ন কিন্তু খুব পাওয়ারফুল হতে চলেছে। মাসের প্রথম দিন 1 জুলাই 2026 আর্থিক উন্নতি, গৃহ থেকে কিছু ইনকাম হওয়ার সম্ভাবনা, পড়াশোনায় ভালো রেজাল্ট এবং কর্মসূত্রে দূরভ্রমণের সম্ভাবনা তৈরি হচ্ছে। 2nd and 3rd সন্তানের জন্য শুভ, আয় উন্নতি, নানানভাবে কিন্তু একটা ডেভেলপমেন্টের যোগ। তবে কিছুটা মন অস্থির থাকবে, ডিস্টার্ব থাকবে, সিদ্ধান্ত নিতে কিন্তু সাবধান। কিন্তু ওভারঅল নানান দিক দিয়ে শুভ রেজাল্ট, আর্থিক উন্নতি, কর্ম পরিবর্তন ইত্যাদি।
4th and 5th 4 আর 5ই জুলাই মন মানসিকতার মধ্যে ডিস্টারবেন্স থাকবে, বড় ভাই বোনদের সঙ্গে সমস্যা হওয়া, শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু ডিস্টারবেন্স, আকস্মিক কিছু অপ্রিয় ঘটনা তৈরি হওয়া, আমোদ প্রমোদের পরিস্থিতি কিন্তু একটু বিপরীত ধর্মী হয়ে যেতে পারে এবং আর্থিক একটা লস হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। 6, 7, 8 ভ্রমণের যোগ, ব্যবসায় উন্নতির যোগ দেখা যাচ্ছে, সন্তানের জীবনে কিছু পরিবর্তন, দাম্পত্য জীবনে একটা অশান্তি হওয়ার সম্ভাবনা। 9th and 10th চোট আঘাত অ্যাক্সিডেন্ট সব রকম বিপদ থেকে বিশেষভাবে সাবধান থাকবেন। একটা আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা, মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও ডিস্টারবেন্স, বড় ভাই বোনদের সঙ্গেও কিছু বিবাদ হতে পারে। 11th and 12th মন মানসিকতার মধ্যে উত্তেজনা উগ্রতা থাকবে, বিবাদ প্রবণতা থাকবে, নিজেকে কন্ট্রোল করতে হবে। তাছাড়া বিশেষভাবে ফাটকা ইনকামের যোগ, স্পেকুলেশন ইত্যাদি। যারা ব্লগিং করেন, সোশ্যাল মিডিয়াতে আছেন, তাদের জন্য বিশেষ শুভযোগ, ভ্রমণ, কাছাকাছি ছোট ভ্রমণেরও সম্ভাবনা তৈরি হচ্ছে। 13 আর 14 13th and 14th জুলাই বিশেষভাবে মন অস্থির এবং অধৈর্য থাকবে, যে কোনো রকম সিদ্ধান্ত নিতে বি ভেরি কেয়ারফুল। কর্মক্ষেত্রে কিছু উন্নতি, কিছু ডেভেলপমেন্ট ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা এবং কিছু ভুল চিন্তাভাবনা, মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে কর্মক্ষেত্রে। 15 আর 16 বিশেষভাবে আয় উন্নতির যোগ, দাম্পত্য জীবনে সুখ শান্তি বৃদ্ধি, ব্যবসায় সমৃদ্ধি লাভ, গৃহসুখ শান্তি বৃদ্ধি, বিবাহ স্থির হওয়া ইত্যাদি। 17 আর 18 প্রভূত অর্থ ব্যয়ের যোগ, দাম্পত্য জীবনে অশান্তি, বাবার আকস্মিক শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টারবেন্স। 19 আর 20 বিশেষভাবে সন্তানের জন্য আয় উন্নতির যোগ দেখা যাচ্ছে, ব্যবসা ক্ষেত্রেও শুভ ফল লাভ। 21, 22, 23 মন মানসিকতার মধ্যে অস্থিরতা, বিভ্রান্তিকর ভাব থাকবে, কিন্তু প্রচুর ইনকামের যোগ দেখা যাচ্ছে, আয় উন্নতির জায়গা বিশেষভাবে বৃদ্ধি পাচ্ছে। 24 আর 25 মন মানসিকতার মধ্যে একটু ভয় ভীতি, কনফিডেন্সের অভাব থাকলেও অনেক কাজে আপনারা সাকসেস পাবেন, অনেক সাকসেসফুল হতে পারবেন বিশেষ বিশেষ ক্ষেত্রে, ভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আর্থিক উন্নতিও তৈরি হচ্ছে। 26, 27, 28 গৃহ পরিবর্তন, গৃহ ক্রয়, কর্মসূত্রে দূরভ্রমণ, স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা। 29 আর 30 সন্তানের জন্য বিশেষ শুভ, কর্মক্ষেত্রে প্রমোশনের যোগ, গৃহ ক্রয়, গৃহ বিবাদের সমাপ্তি অবসান, দাম্পত্য জীবনে সুখ শান্তি বৃদ্ধি। 31 জুলাই 2026 মাসের শেষ দিন, কন্যা লগ্ন কন্যা রাশি বিশেষভাবে শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান থাকবেন এবং অনেক টাকা উপার্জন করার একটা লোভকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। অনেক টাকা উপার্জন করার উচ্চাকাঙ্ক্ষা থেকে বিশেষভাবে আর্থিক ক্ষতি হয়ে যেতে পারে, বি ভেরি ভেরি কেয়ারফুল। 2026 জুলাই মাস, কন্যা লগ্ন কন্যা রাশি, লগ্ন রাশির অধিপতি গ্রহ বক্রগতিতে থাকছে, শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান থাকবেন, যে কোনো রকম উচ্চাকাঙ্ক্ষাকে চরিতার্থ করার জন্য অহেতুক রিস্ক, অহেতুক ঝুঁকি নেবেন না, অনেক ভুল ভ্রান্তির মধ্যে পড়তে হতে পারে, অনেক ইলিউশন তৈরি হতে পারে জীবনে, এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। ভাগ্যপতি শুক্র দ্বাদশে কেতুযুক্ত হয়ে থাকছে, ভ্রমণের যোগ যেরকম তৈরি হচ্ছে বিদেশে, আবার বিদেশে গিয়ে কিছু সংকট হওয়ারও কিন্তু সম্ভাবনা। অবশ্যই অনেক সতর্কতা এবং সজাগতা নিয়ে চলতে হবে, যদিও একাদশে তুঙ্গস্থ বৃহস্পতি পুষ্যা নক্ষত্রে বিশেষভাবে আপনাদের একটা রক্ষা কবচ এর ভূমিকায় থাকছেন। সর্বম শুভময়ম শুভনন্তা শিবকৃপানন্তা।